পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ সোহেল হাওলাদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার জুলাই সকালে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই যুবককে আটক করে। আটক সোহেল পটুয়াখালী সদরের বাদেরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, ৫ মাস আগে নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদারের মেয়ে ফারজান আক্তারকে বিয়ে করেন অভিযুক্ত যুবক সোহেল। তিনি সেনাবাহিনীর লোগো লাগানো একটি মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় সেনাবাহিনীর মেজর আবার কখনো ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে চলাফেরা করতেন। একই পরিচয়ে মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় বিয়ে করেন তিনি। সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সম্প্রতি উপজেলার সবুজনগর গ্রামের গৃহবধূ হাসিরানী দাসের স্বামী হৃদয় দাসকে চাকরি দেওয়ার কথা বলে ৫০,০০০ টাকা দাবি করেন। ওই গৃহবধূ চাকরির আশায় প্রথমে ১৫,০০০ টাকা দেন, কিন্তু সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। তিনি আরও ৬-৭ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। প্রতারণার শিকার গৃহবধূ হাসিরানী দাস এ বিষয়ে থানায় অভিযোগ করেন। পরে তদন্ত করে সোহেলকে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী হাসিরানী মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়েছে। তিনি সেনাবাহিনী অথবা ডিজিএফআই এর কোনো সদস্য নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভুক্তভোগীর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।